أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই ইসলামিক মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো আমাদের এই জবানখানাকে বন্ধ করে পৃথিবীতে পাঠাইতে পারত, কিন্তু আল্লাহ এই কাজ করে নেই। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, এই জবান দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীরের প্রত্যেকটা অঙ্গ সচল রেখেছে। যদি এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিত, হয়তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারতাম না। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উত্তর আলিনাপাড়া জামিয়া আরাবিয়া হক্কানিয়া মহিলা মাদ্রাসায় দারুল হাদিস ছাত্রীদের মেডেল প্রদান উপলক্ষে বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, সাবেক ভাইস প্রিন্সিপাল আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জসমত আলী জিহাদি সাহেব রাজীবপুর। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে অনেক পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী, এই নবী আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের বিশ্ব নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বিশ্ব নবীর উম্মত হিসেবে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও তো মুসা নবীর জামানায় আমাদেরকে পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাদেরকে ঈসা নবীর জামানায় পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অন্য কোন নবীর ধর্মে আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে যে নবীকে না বানাইলে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি করতো না, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করতো না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যে নবীর উম্মত অন্য কোন নবীরা হতে চেয়েছিল, কিন্তু অন্য কোন নবীরা হতে পারে নাই। এত মহান নবী, এই নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করিয়া দিবে। যে নবীকে না বানাইলে আল্লাহ আমাদেরকে বানাইতো না, যে নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কুল কায়নাত বানাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে এই নবীকে দান করেছেন।
আমরা এই নবীকে পায়া, আমরা এই নবীর বিরুদ্ধে কথা বললে আমরা এই নবীর বিরুদ্ধে কথার কোনো জবাব দেই না। আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে তারা সিনেমা বানাচ্ছে। আমরা মুসলমান তাওহীদ জনতা কিছু করতে পারতেছি না। আমরা মুসলমান তাওহীদ জনতা যতদিন পর্যন্ত এক না হব ততদিন পর্যন্ত এই দুনিয়াতে কায়েম ইসলাম কায়েম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত তোমরা মুসলমান এক না হতে পারবে, ঐক্যবদ্ধ হতে না পারবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তোমাদেরকে বিজয় দান করবে না। যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করেছিল, তখন এই ইসরায়েলে ফিলিস্তিনের পক্ষ হয়ে কিছু মুসলিম রাষ্ট্র, দু একটি মুসলিম রাষ্ট্র শুধু হাত বাড়িয়েছিল। তখন ইসরায়েল কিছু হারতে বাধ্য হয়েছিল। ইসরায়েল ফিলিস্তিনের গাজা শহরকে তারা স্বাধীন ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তাই আমরা বলতে চাই, সারা বিশ্বের প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুমিনদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি জামাত করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে জামাতি করেন না কেন, যতদিন পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে না চলতে পারবেন, যতদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের পথে চলতে না পারবেন, ততদিন পর্যন্ত কখনো ইসলাম কায়েম করা সম্ভব না। কাদিয়ানের গোষ্ঠীরা চায়ের দোকানে বসে আমাদেরকে বলতেছে এই মুসলিম ধর্ম নাকি ভুয়া। তারা বলতেছে তোমরা মুসলমান হয়ে কি পেয়েছো, আল্লাহ তোমাদেরকে কি দিয়েছে, আল্লাহ আমাদেরকে দেয় নাই কি। আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুটো হাত দান করেছে, দেখার জন্য চোখ দিয়েছে, খাবারের ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে খাবারের স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দান করেছে। এই খাবারের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দান করেছে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেন সচলে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে দুটো পা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আপনারা বলেন আমাকে দেয় না। কিছু দোয়া এই পারে কবুল হয়ে যাবে। আপনি দোয়া করতেছেন, আয় আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানায়া দেন, ও আল্লাহ আমাকে একজন সন্তানের মালিক বানায়া দেন। আল্লাহ বলেন আমিন আমিন আমিন, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম, কিন্তু দোয়াকে তোমার কিছুদিন পরে দেব, কিংবা সাথে সাথে ফলাফল দেব, কিংবা কাল কিয়ামতের ময়দানে এই দোয়ার উসিলা করিয়া আমি তোমাকে মাফ করিয়া দেব। যখন আমার আল্লাহর রাসূল, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আমার আল্লাহর নবীকে মক্কাতে কত জুলুম, কত অত্যাচার করেছিল। বলেছিল তুমি মুহাম্মদ, তুমি ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া কখনো বন্ধ করে নাই। আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। সে আরো দাওয়াত দিয়েছে, বেশি করে দাওয়াত দিয়েছে। সে উমরের কাছে দাওয়াত দিয়েছে, সে উসমানের কাছে দাওয়াত দিয়েছে, সে আলীর কাছে দাওয়াত দিয়েছে। তারা দাওয়াত গ্রহণ করেছে, তারা মুসলিম হয়েছে। কিন্তু যখন সে কাফেরদের লিডার, মক্কাদের কাফেরদের লিডারের কাছে দাওয়াত নিয়ে যায়, তখন তারা মুহাম্মদকে বলে, হে মুহাম্মদ তুমি আমাকে খোদা মানো, ওই খোদাকে ভুলে যাও, আমি তো তোমাদের খোদা। আল্লাহ চাইলে তো তাকে তখনই ধ্বংস করে দিতে পারতো। আল্লাহ বলে না আমি তোমাকে ধ্বংস করব না। আল্লাহ বলে না আমি তোমাকে এখন ধ্বংস করব না, আমি দেখবো তুমি যদি আমার রাস্তায় ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন তাকে ধ্বংস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ধ্বংস করে নাই। ধ্বংস না করে বলে তুমি যদি ইসলামের ধর্মে ফিরে আসো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাকে সুযোগ দিলাম, তোমাকে আমি সুযোগ দিলাম, একবার না দুবার না হাজার বার সুযোগ দিলাম। আমি তোমাদেরকে হায়াত দান করেছি, তুমি এই হায়াতটাকে কিভাবে ব্যয় করতেছো, কাল কিয়ামতের ময়দানে কখনো কোনো হিসাব হবে না। বলবে আমি তো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছিলাম, তুমি কি নামাজ পড়েছো? কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা না প্রথমেই তুমি কয় টন চাল দান করেছিলা, তুমি কত মানুষের পাশে দাঁড়িয়েছিলা, তখন এটা জিগাবে না। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে তুমি কি নামাজ পড়েছিলা, তুমি দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছিলা? আমি তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। আমি আমার নবীকে দিয়ে
50 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করেছিলাম, কিন্তু নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে নিয়ে থামায়া দিছে। 5 ওয়াক্ততে নিয়ে থামায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ততে নিয়ে থামায়া দিছে। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার ঘরে যখন মুয়াজ্জিন ডাক দিবে, তোমরা আমাদের কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি আল্লাহর জন্য ইবাদত করো, ইবাদত করো। আমরা তো ইবাদত করি না, দোকানে থাকি, দোকানে থাকতে থাকতে হ্যালো, আপনি কই আছেন? কোথায়? এলাকার নাম কই? আপনি কই আছেন? হ্যাঁ, হায়দ্রাবাদ আছেন? আচ্ছা, আপনি দোকানে বসে থাকেন, দোকানে বিক্রি করেন, বলেন একজন ক্রেতা আছে আমি তাকে দিয়ে দেই, একজন আছে দিয়ে দেই, একজন আছে তাকে দিয়ে দেই। এরকম বলতে বলতে নামাজের টাইম পার হয়ে যায়, ওয়াক্ত পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে থেকে আমরা সকলে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।